জয় যিশু। গীত সংহিতা 15 অধ্যায়। গীত সংহিতা 15 অধ্যায়। এই গীতটি এবং 24 গীতটি সম্ভবত লেখা হয়েছিল যখন নিয়ম সিন্ধুক জেরুজালেমে আনা হয় সেই উপলক্ষে। 2 শমূয়েল 6 অধ্যায় 12 থেকে 19 পদ। জিহুদীরা এই গীতটি সপ্তাহের প্রথম দিনে গাইত। এই গীতটিতে যেন স্বর্গযাত্রীর পথের নির্দেশ দেওয়া হয়েছে। পবিত্র ও ধর্মাচরণ করেই আমরা সেই পথে চলতে পারি। প্রভু যীশু খ্রিস্ট ঠিক একই জীবন পথের নির্দেশ দিয়েছেন। মতি 19 অধ্যায় 17 থেকে 19 পদ। ঈশ্বরের তথা প্রভু যীশু খ্রিস্টের আদেশ ও বিধিমালায় আমাদের জীবনের পথ তথা স্বর্গের পথ, এবং এই পথে গিয়েই আমরা স্বর্গরাজ্যের প্রজা হই এবং ঈশ্বরের সাথে বাস করি। স্বর্গরাজ্যের প্রজার জীবন কিরূপ? স্বর্গরাজ্যের প্রজার জীবন কিরূপ? ব্যক্তিগত জীবনযাপন। ব্যক্তিগত জীবনযাপন। ঈশ্বরের গৃহে বসবাস করতে হলে, অর্থাৎ ঈশ্বরের সহভাগিতায় জীবনযাপন করতে হলে ঈশ্বরের নিরূপিত পথে চলতে হবে। কেউ কোনো জন্মগত অধিকার নিয়ে, জাতিগত অধিকার নিয়ে ঈশ্বরের রাজ্যে প্রবেশের অধিকার পায় না। আব্রাহামের বংশধর নয়, কিন্তু যারা অন্তর ও জীবনযাপনে ঈশ্বরের পথ অনুসারে চলেছে তারা ঈশ্বরের গৃহে বা ঈশ্বরের সন্নিধানে উপস্থিত হতে পারে। এই জীবন পথ হলো পবিত্রতার পথ, বিশুদ্ধতার পথ। এই পথে চলতে হলে প্রথমত তার ব্যক্তিগত জীবন হতে হবে শুদ্ধ ও পবিত্র। তাকে সৎ হতে হবে ও ঈশ্বর নির্ধারিত পথে চলতে হবে। তাকে সৎ কার্য করতে হবে। সৎ ও ধার্মিকতায় তাকে জীবনের সর্বক্ষেত্রে চলতে হবে। লোক দেখানো কোনো ভণ্ডামি জীবনের কোনো ক্ষেত্রে থাকতে পারবে না। অন্যের বিরুদ্ধে নির্দয় অপ্রীতিকর কথা সে বলতে পারবে না। অন্যের দুর্বলতার সুযোগ সে গ্রহণ করবে না। পরনিন্দা করতে পারবে না। সামাজিক জীবনযাপন। সামাজিক জীবনযাপন। প্রতিবেশীর সাথে জীবনযাপনে স্বর্গযাত্রীকে সতর্ক থাকতে হবে। ব্যক্তিগত জীবনে সৎ থাকলেও অনেক সময় সামাজিক জীবনে বা অন্যের সাথে জীবনযাপনে সৎ থাকা খুব সহজ নয়। স্বর্গরাজ্যের প্রজার জীবন সহমানব বা প্রতিবেশীর জীবনের সাথে সম্পর্কযুক্ত। প্রতিবেশীর সর্বপ্রকার মঙ্গল করতে হবে। প্রতিবেশীর দুর্নাম নয়, বরং প্রতিবেশীর সুনাম তাকে রক্ষা করতে হবে। কোনোভাবে প্রতিবেশীকে দুঃখ দিতে বা কোনো জাগতিক বিষয়েও কোনো ক্ষতি সাধন করতে পারবে না। প্রতিবেশীকে নিজের মতো সর্বস্তরে মনে করতে হবে। অন্যের কাছ থেকে অবৈধভাবে আর্থিক সুযোগ সে গ্রহণ করতে পারবে না। তার উচিত দরিদ্রদের বিনা সুদে ধার দেয়া এবং যখন প্রয়োজন সাহায্য করা। স্বর্গরাজ্যের প্রজারা এমন জীবনযাপনই করবে যেন তারা ঈশ্বরের গৃহে বাস করতে পারে, তার সহভাগিতায় জীবনযাপন করতে পারে। প্রভু যিশুর পর্বতে দত্ত উপদেশ এ সম্পর্কে আরো সুন্দর ও সুষ্ঠুভাবে এ পথের বর্ণনা করেছে। মতি 5 অধ্যায় 6 থেকে 7 পদ। সুতরাং সে অংশ এর সাথে পাঠ করা উচিত। যারা এভাবে জীবনযাপন করে প্রভু যিশুর কথা মতো তাদের জীবন পাষাণের ভিত্তির উপর স্থাপিত। এই গীতের শেষও সে কথা বলা হয়েছে, যে ব্যক্তি এই সব কাজ করে ও এ পথে চলে তাদের কখনো পতন ঘটবে না। ঈশ্বরের রাজ্যের এরা স্থায়ী প্রজা। কোনো কিছুই তার জীবনের শান্তি, আনন্দ ও ঈশ্বরের উপস্থিতি থেকে বিচ্যুত করতে পারবে না। এই গীতটি পাঠ করে নিজেকে বিচার করুন, আপনি কি ঠিক পথে চলেছেন? ঈশ্বরের রাজ্যের প্রজার বৈশিষ্ট্য কি আপনার জীবনে দেখা যায়? মনে রাখুন, ঈশ্বরের গৃহে তথা
ঈশ্বরের সন্নিধানে চিরকাল থাকার জন্য এই পথ ধরে আমাদের জীবনযাপন করতে হবে। জয় যিশু।